ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নভেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক নভেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ, রবি মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ, এবং এই রাশিটির তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত, এবং এই রাশিতে শুক্র নিচস্থ হয়। বুধ রাশিপতি আপনার এই নিজের রাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই নভেম্বর মাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন। দেখুন, নভেম্বর মাস সাধারণত কার্তিক এবং অগ্রহায়ণ মাস নিয়েই কিন্তু এই নভেম্বর মাস। যেহেতু কার্তিক মাস সাধারণত তুলা রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ শুক্র, এবং অগ্রহায়ণ মাস যা নির্দেশ করে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল। এবং বিশেষ করে এই শুক্র এবং মঙ্গল এই মাসের ক্ষেত্রে নিজের গৃহে অবস্থান করতে চলেছে। তাই যার জন্মকালীন শুভ বলবান থাকলে তারা বোনাস হিসেবে এরা কিন্তু অতি শুভ ফলগুলো প্রদান করার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং যেহেতু এই কন্যা রাশিটি প্রথমেই কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, এবং যাদের জন্ম দেখবেন এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে বিংশোত্তরী রবির মহাদশায় তাদের জন্ম, এবং জাতককে সৌভাগ্যবান একেবারেই কিন্তু বলা যায় না, কেননা সৌভাগ্য এবং দুর্ভাগ্য জাতককে এর বিদ্যা, বুদ্ধি এবং প্রতিভার উপর নির্ভরশীল হতে হয়। এবং জাতক যদি অলসতা ও ভাবপ্রবণতা ছেড়ে পরিশ্রম ও আত্মবিশ্বাস সহকারে কাজে লিপ্ত হতে পারেন তাহলেই ভাগ্যবান বা কীর্তিমান হবেন। তবে উত্তরাধিকার সূত্রে বা শ্বশুর কুল থেকে প্রচুর অর্থ, সম্পত্তি ও গৃহ আদি লাভ কিন্তু ঘটে থাকে। বর্তমানে এই মাসের ক্ষেত্রে আয়ের থেকে একটু ব্যয় ভাব কিন্তু বাড়বে। হতাশা, বিষণ্ণতা এবং বঞ্চনা, অসুখী এবং পথক্লেশ এটা রয়েছে। তবে 16ই নভেম্বরের পর থেকে আয়ে বাড়বে। চাকরি ও ব্যবসাতে নতুন দিগন্ত ভাবে যোগাযোগ, উন্নতি, কাজকর্মের এগুলো কিন্তু বা অর্থনৈতিক উন্নতি লাভ কিন্তু ঘটাবেই। হস্তা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, হস্তা নক্ষত্রে জাতক জাতিকা সাধারণত বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় কিন্তু জন্মগ্রহণ হয়। তবে জাতক জাতিকারা একটু শান্ত প্রকৃতির হবেন, এবং কারো কোনো অনিষ্ট করতে আপনারা কিন্তু একবারই চান না। তবে কেউ আঘাত করলে প্রতিশোধ নিতে কিন্তু আপনারা মরিয়া হয়ে উঠেন, এবং আপনারা একটু ভবনপ্রিয় হয়ে থাকেন। মাঝে মধ্যে স্বাস্থ্য পরিবর্তনের জন্য ঐতিহাসিক স্থান দর্শনের জন্য আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন। বর্তমানে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। নতুনভাবে কাজকর্মের দায় দায়িত্ব ঘটবে। পরিবারে ও সংসারে আনন্দ লাভ এবং সম্মান লাভ। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য এবং ভালোবাসা। অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটবে। বিশেষ করে যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, চিত্রা নক্ষত্রে সাধারণত বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় কিন্তু তাদের জন্ম। জাতক অতিশয় বুদ্ধিমান ও শান্তিপ্রিয় হন। তবে চিত্রা নক্ষত্রের জাতকেরা ঈশ্বরের প্রদত্ত গুণ কিন্তু আপনাদের থাকে। তবে অপরের মতামত আপনারা কিন্তু একদম গ্রাহ্য করেন না। চিত্রা নক্ষত্রের জাতকেরা
যে গৃহে জন্মগ্রহণ করেন সেই গৃহে কিন্তু আপনারা থাকতে পারেন না। বর্তমানে সব কাজকর্মে সাফল্য লাভ, আর্থিক উন্নতি, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়, সব কাজকর্মে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে কাজ করে আনন্দ লাভ কিন্তু ঘটবেই। তবে বিশেষ করে দেখুন, যেহেতু নভেম্বর মাসে আপনাদের যেহেতু তুলা রাশি নির্দেশ করে, তুলা রাশির অধিপতি গ্রহ তুলা রাশিতেই, অর্থাৎ আপনাদের দ্বিতীয় এবং ভাগ্যপতি গ্রহ, বিশেষ করে যেহেতু শুক্র নিজের ঘরে অবস্থান করার জন্য দেখবেন এটা পরিবার বা অর্থের জায়গায় অবস্থান, যেটা সংসার ও পরিবারে আনন্দ লাভ এই মাসের ক্ষেত্রে ঘটাবেই এবং আয় বৃদ্ধি আপনাদের ঘটবেই, যথার্থ সম্মান লাভের জায়গা কিন্তু এনে দেবে। সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, ভাগ্য উন্নতি ঘটবে এবং সৌভাগ্যশালী এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে। আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বিলাসিতা অতি অবশ্যই কিন্তু বাড়বেই। মঙ্গলও আপনাদের ঠিক অশুভকারক গ্রহ হলেও যেহেতু নিজের গৃহে তৃতীয়ভাবে অবস্থান করছে, এই তৃতীয়ভাবে উপচয় স্থানে মঙ্গল এখানে শুভফল প্রদান করে এবং আপনাদের রাশিপতিকে নিয়ে বসে থাকা, যেটি দেখবেন এখানে মঙ্গল সব কাজকর্মের সফলতা কিন্তু নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবার জায়গা এবং সম্পত্তি নিয়ে যদি কোনো বিরোধ থেকে থাকে তাহলে কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা মঙ্গল কিন্তু নিয়ে আসবেই এবং সকলের সহিত সুসম্পর্কের জায়গাটা কিন্তু এই জায়গা কিন্তু তৈরি করবে মঙ্গল এবং সব কাজকর্মে দক্ষতা লাভ, ধন উপার্জন এবং রুচিপূর্ণ খাদ্য এবং মনোবল বৃদ্ধি আপনাদের বা সাহস বৃদ্ধি এই জায়গা কিন্তু ঘটাবেই। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি গ্রহ যেহেতু একাদশভাবে অবস্থান করছে, লাভভাবে অবস্থান করছে এবং জাতকের দেখবেন সকল উচ্চাকাঙ্ক্ষা এখানে সফলতা কিন্তু প্রদান করে থাকে। সমাজে তিনি যথেষ্ট প্রতিষ্ঠা লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। ভাগ্যবান ব্যক্তির সঙ্গে আপনি কিন্তু মেলামেশা করবেন এই মুহূর্তে এবং চাকুরিতে উন্নতি, ব্যবসায় নানান দিক দিয়ে আর্থিক উপার্জন, হঠাৎ লাভ এবং সম্পদ প্রাপ্তির জায়গা কিন্তু বৃহস্পতি ঘটাবে। বৃহস্পতি যেহেতু সপ্তমপতি এবং চতুর্থ ভাবের অধিপতি সুখপতি হয়ে যেহেতু একাদশ লাভ স্থানে কিন্তু অবস্থান করছে, নিজের নক্ষত্রে থাকার কারণে হয়তো স্ত্রীর দ্বারাও কিন্তু আপনি সফলতা অর্জন এ মাসের ক্ষেত্রে করতে পারেন এবং বা মাতৃ সুখ লাভ বা মাতার থেকেও কিছু না কিছু প্রাপ্তির যোগও আপনার কাছে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে দেখবেন বর্তমানে যদি যার বৃহস্পতির দশা অন্তর্দশা যদি চলে এবং জন্মকালীন শুভ থাকলে বহু অর্থ এবং কাজকর্মের উন্নতি, স্ত্রী এবং পুত্রের সম্বন্ধে কিছু না কিছু রোষ আপনার প্রতি থাকতে পারে এবং বন্ধু বিচ্ছেদ ঘটার সম্ভাবনা যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চললে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। শুক্র আপনাদের যেহেতু অর্থপতি গ্রহ, শুক্রেরও দশা অন্তর্দশা যদি এই মুহূর্তে আপনারা কারো যদি পাস করেন, জন্মকালীন শুভ বলবান থাকলেন, কখনো কখনো ধন লাভ কিন্তু ভালো করাবে, আবার কখনো কখনো ধন হানিও কিন্তু ঘটায় এই শুক্র। তবে বিশেষ করে এখানে অন্য সুখ আপনারা অতি অবশ্যই পাবেন, পর উপকারী হবেন, তবে রাজ সম্মান লাভের সম্ভাবনা কিন্তু শুক্র এই মুহূর্তে কিন্তু প্রদান করতে পারে। বুধও আপনাদের রাশিপতি গ্রহ বর্তমানে যদি চলে দেখবেন ভাগ্য লাভ, স্ত্রী পুত্র লাভের সম্ভাবনা এবং সমুদ্রে স্নান করার জায়গাটাও কিন্তু ঘটে থাকবে বুধের জন্মকালীন যদি চলে এবং শনিও যদি, যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, শনির যদি দশা বা অন্তর্দশা চলে বর্তমানে শত্রুর দ্বারা সমস্যার সৃষ্টি হতে পারে এবং পেটে বা এই যে পাথর জাতীয় যেটা আমরা বলি গলব্লাডারের স্টোন ফোন এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকের নিয়ে আসতে পারে বা স্ত্রীর দ্বারা সমস্যা কিছু না কিছু দেখা দিতে পারে। তবে বর্তমানে যদি দেখা যায় যে যার জন্মকালীন বৃহস্পতি বিশেষ করে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং আপনাদের রাশির পঞ্চম ভাবে মকর রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি ওখানে নিচস্থ থাকলেও
এবং যার মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকে, আর এই তিন জায়গায় যার জন্মকালীন রয়েছে বৃশ্চিক রাশি এবং মকর রাশি এবং মীন রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং জন্মকালীন বৃহস্পতির উপরে বৃহস্পতির দৃষ্টি, তাহলে তাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ, এখানে নানান দিক দিয়ে যোগাযোগ বৃদ্ধি এবং এখানে বিবাহের জায়গাটাকে অনেকের ক্ষেত্রে তৈরি করবে। যাদের বিয়ের জায়গাটা প্রশমিত হচ্ছে না তাদের তৈরি হওয়ার সম্ভাবনা দেবে, এবং স্ত্রীর দ্বারা কোনো না কোনো সফলতা তার জায়গায় কিন্তু উঠে আসবে, বা অপরেন্ট পার্টির সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। বৃহস্পতি অতি শুভ ফলগুলো অতি অবশ্যই প্রদান করবে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও বর্তমানে যাদের মঙ্গল দেখবেন বিশেষ করে এখন বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে, যার কুম্ভ রাশিতে এবং ভাগ্যভাবে অর্থাৎ বিশ্ব রাশিতে এবং কর্মস্থানে অর্থাৎ মিথুন রাশিতে যার জন্মকালীন মঙ্গল রয়েছে, তার ক্ষেত্রেও যদি জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকলে বর্তমানে আপনারা এই মাসের ক্ষেত্রেও শুভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। বিশেষ করে ধনলাভ, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং ভাগ্য উন্নতির পথে কিন্তু আপনাকে সহায়তা করবে, এবং এই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্টগুলো দেবেই। শুক্র আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ হলো ভাগ্যপতি গ্রহ, যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান এখন গোচরে প্রবেশ করলো, অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। জন্মকালীন যদি মেষ রাশিতে যার শুক্র অবস্থান করছিল, এই বর্তমানে দেখবেন হঠাৎ কোনো লাভ আনার সম্ভাবনা কিন্তু দিতে পারে, কারণ অষ্টমভাবে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিলে দেখবেন পজিটিভ রেজাল্টগুলো, অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এগুলো কিন্তু প্রদান করবে। তবে শনির ক্ষেত্রে ব্যতিক্রম কি? শনি আপনাদের ক্ষেত্রে যতই শুভকারক হোক না কেন, শনি ভাগ্য বিধাতা তার উপরে যে ন্যস্তভার রেখেছে, এবং বিশেষ করে এই যে শনিদেব আপনাদের সপ্তমভাবে অবস্থান করলেও ভাগ্যভাবের উপরে বর্তমানে দৃষ্টি প্রদান করছে। এই ভাগ্যভাবের উপরে যে দৃষ্টি প্রদান করছে, এই ভাগ্যভাবে যদি যার জন্মকালীন যদি বিশ্ব রাশিতে যার শনিদেব ছিল, বা বর্তমানে যার বা জন্মকালীন বিশেষ করে যার শনিদেব আপনার কন্যা রাশিতে অবস্থান করছিল, বা আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ ধনু রাশিতে যার শনিদেব অবস্থান করছিল, বা মীন রাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে বর্তমানে সময় কিন্তু ভালো যাবে না। নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি কিন্তু ঘটাবেই, বাধা বিঘ্ন কাজকর্মের জায়গাটাকে নিয়ে আসবে, এবং সবথেকে বিশেষ করে দেখবেন সুখের জায়গাটাকে হানি আনবে, এবং প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, ঝঞ্ঝট, ঝামেলা এগুলো কিন্তু তুলে নিয়ে আসবে। এইগুলো শনিদেবের মেন দেখবেন যে জায়গাটার উপরে দৃষ্টি প্রদান করে, জন্মকালীন যদি ওখানে শনিদেব থাকে, তাহলে তার ক্ষেত্রে বা এই সময় যদি দশা অন্তর্দশা যার চলছে, সে কিন্তু বর্তমানে পাজিল হয়ে যাচ্ছে, এইটুকু আপনাদের বলতে পারি। বা সে নিজে থেকেই টের পাচ্ছে যে শনিদেব আমাকে কি অবস্থায় প্রদান করছে। সেই কারণে আমি বারবার বলে থাকি যে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ দেখবেন শনিদেবকে এই কলিযুগের যে মেন শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত, এবং যেহেতু রাহুর নেচারও ঠিক শনিদেবের মতোই, সে রাহু এবং শনির দ্বারাই পরিচালিত। শনিকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, শনি একমাত্রই কৃষ্ণ নামে সন্তুষ্ট হন, যিনি সেই কারণে দিনরাত জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। এবার সেই অভিশাপ অবস্থায় যার দিকে দৃষ্টিপাত করেন শনিদেব, তার নানান সমস্যার সৃষ্টি হয়। এই যে সাড়ে সাতি ঢাইয়া এগুলো দেখুন আপনাকে সঠিক পথে নিয়ে চালানোর জন্যই কিন্তু এইগুলো কিন্তু শনিদেবের দ্বারাই কিন্তু নির্ধারিত হয়ে থাকে, এবং ভাগ্য বিধাতা যার উপরে কর্মফল প্রদান, দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে। দেখবেন সব গ্রহগুলো যদি শুভ থাকে এবং শনিদেব যদি একা অশুভ থাকে, নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করে। যেমন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব একা যদি শুভ থাকে, আপনাকে টেনে বার করার ক্ষমতা কিন্তু শনিদেব প্রদান করে থাকে। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কলিযুগে যুগধর্ম, হরেকৃষ্ণ মহামন্ত্র,
যখনই জব করবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।